illallah la ilaha illallah আসমান বালে আকাল্লাহ জমিন বালে আকাল্লাহ পশু পাখি বলে আকাল্লাহ মানুষ ও মানুষ আমরাও বলি আকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা দেখি না কেন, এমন কোন মানুষ গায়ে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমি দুনিয়ার দান বিদায় হয়ে চলে যাব না। সব লোকজনকে একদিন না একদিন ওই কবর জগতে যাইতে হবে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ, পুলিশরা, বিজেপি যত অফিসার দেখেন না কেন, প্রশাসনের যত কর্মকর্তা আপনি দেখেন না কেন, এদের চাইতে মরা মানুষকে মানুষ বেশি ভয় করে। আপনি মাত্র মারা যাবেন, মারা যাওয়ার পরে এই বাড়িটা আপনাকে রাখবো না, সব বারান্দা দিয়ে দিবে, কি বলেন? ওই ঘরের খাটে আর তুলবো না। শেষ পর্যন্ত মাদ্রাসা চলে গোয়ালাকান্দির মাদ্রাসা যাওয়ার পরে মহতামিম সাহেব শিক্ষক ছাত্রদের হুজুর ছাত্র পাঠিয়ে দেন, দোয়া করা লাগবে, কি বলেন? এই লাশটা পাহারা দেওয়ার মতো আর লোক নাই, ওই ছাত্ররা বসে বসে পাহারা দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যাবেন, তার পাশে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের এত ফজিলত বরকত বর্ণনা করা আছে, তার ভিতরে বিমর্ষ মৃত্যু ব্যক্তি শয্যার পাশে যখন আপনি তেলাওয়াত করবেন, এই সূরার বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবটা লাঘব করে দেয়, মানে কম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব চাইতে আফসোস লাগে, দুঃখ লাগে বিষয়টা হলে আমাদের বাংলাদেশের মানুষ 70-80 বছর হয়ে গেছে, বয় বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এমনও মানুষ আছে যে মানুষটা কখনো আল্লাহ পাকের কোরআনের কাছে কখনো আসে নাই। এমন কপাল পোড়া মুসলমান আছে যেই মানুষগুলো কোরআন শরীফ জীবনে হাত দিয়ে স্পর্শ করে নাই, মুখে একটু চুমো লাগালো না, বুকের সাথেও লাগাই না, এবং পরে কোনোদিন একটু দেখলো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বান্দারে, তোমার জন্য, তোমাদের জন্য আমি যে স্পেশাল একটা উপহার বানিয়ে দিয়েছি, এর ভিতরে কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, এবং ভুলের তো কোনো নিঃসন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করে 104 খানা কিতাবের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ তোমাদের প্রতি নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মানুষ পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবে, তার সমস্ত কলা কৌশল কলামগুলো আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে একবারে জানাইয়া দিয়েছেন। আমার ভাইরা, আমার দেশে যতগুলো স্কুল কলেজ আপনি দেখেন না কেন, সব স্কুল কলেজের ভিতরে দেখবেন যে মানুষের তৈরি করা আইন দিয়ে, সিলেবাস দিয়ে স্কুল পরিচালনা করা হয়, এর কলেজ পরিচালনা করা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়। একমাত্র মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসায় মানুষের তৈরি করা কোনো আইন চলে না। সমস্ত মাদ্রাসাগুলো আল্লাহ পাকের আসমানি গ্রন্থ হুকুম দিয়ে, আমার রাসূলের আদর্শ দিয়ে সমস্ত মাদ্রাসার সিলেবাসগুলো তৈরি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বোঝাতে পারবো, কারণগুলো বোঝেন। ফজরের থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে রাত্রি সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত 24 ঘন্টা টাইমের ভিতরে কোনো সময় কোরআনের বিভাগ একটা ছাত্রকে আপনি দেখেছেন কোরআন, আইন এবং হাদিসের ও গ্রন্থ বাদ দিয়ে অন্য নিয়মে তারা চলাফেরা করে, এমনকি একটা সুন্নাত তারা বাদ রাখে না। সব জিনিস যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, এটা এমন একটা জায়গা, আল্লাহর নবীজির মাদ্রাসা
মাদ্রাসায় যারা ছাত্র দিয়ে সহযোগিতা করবে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করবে এবং অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার রাসূল এই সমস্ত উম্মতকে রেখে জান্নাতে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার বেলেম যারা হয় কিয়ামতের ময়দানে এদের পিতা মাতা হতে পারে একজন সাধারণ ভ্যান চালক, হতে পারে একজন সাধারণ রিক্সা চালক, হতে পারে একজন মিসকিন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতা মাতাকে নূরের টুপি পরাইয়া কোটি কোটি মানুষের ভিতরে সম্মানিত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমাদের বুঝে আসে না, আমরা মাদ্রাসায় কোনো ছাত্র আমরা দিতে চাই না, দিতে চাই খালি স্কুল কলেজে পড়াবো আমরা, কোরআন দোষ নাই, কিন্তু প্রথমে কোরআনের শিক্ষাটা দেওয়া দরকার আছে কিনা? প্রথমে কোরআনের শিক্ষাটা দিলে এই ছেলেগুলো খারাপ হবে না। ওই যে মাদ্রাসাতে কি হুজুরা ভাতই বানায়, আমরা ভাত খাই না, ভাত খাবো কখন? যে খাওয়া আমরা ওই সিজনে খাই, ওই প্রধানমন্ত্রীও চোখে দেখে না, কিন্তু মানুষ বোঝে না। বলেন তো, একজন মাদ্রাসায় পড়াশোনা করে বেকার আছে? যে কোনো মসজিদ মাদ্রাসায় বক্তব্য খেদমত করতেছে কিনা? অথচ অনেক ইমে পাস। আমি জেনারেলে পড়েছি, আরবিতে পড়েছি, আমার সাথে যারা জেনারেলে পড়েছে সব কেউ তরকারি দোকান দিছে, কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ গার্মেন্টস চাকরি করে, নামাজ পড়ে না, সব ওই প্যান্ট শার্ট পরে সবাই চলে, ধর্মকর্ম তো নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার সাথে যারা মাদ্রাসায় পড়েছে একটাকে আমি দেখি নাই, এবং চোখে যা সামনে দেখতেছি একজনও বেকার নাই। বেতন তো পায় এবং কি করে মাঝে মাঝে অনেক হাদিয়া পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, শুধু তাই নয়, গোশতের দাম যত বেশি হোক না কেন, বড় লোক দাওয়াত না পাইলে, গরিব মানুষ দাওয়াত না পাইলেও, একজন জেনারেল শিক্ষিত মানুষ দাওয়াত না পাইলেও হুজুর করে কিন্তু খাওয়ার অভাব না। কি বলেন? আছে এখন একজন জেনারেল শিক্ষিত, সেরকম কেউ দাওয়াত দিব? ওই জেনারেল শিক্ষিত লোকই দাওয়াত দিব না, কিন্তু হুজুর মানুষ যে কোনো দাওয়াত দেয় না, বছরে আমাদের একটা বার হুজুর করে খাওয়াই, বলে কি বলে না? অভাব আছে। তার মানে যারা কোরআনের সাথে লেগে থাকবে, খেদমত করবে, এদের রেজেকটা আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কাজে এই সমস্ত মাদ্রাসায় আমরা, আমার সবুজ ভাই খুব মহব্বতের মানুষ, খালি আসতে বলে সময় হয় না, শরীর খুব খারাপ, তারপর আসছে। দোয়া করি আল্লাহ মাদ্রাসার তুমি দাওরা হাদিস পর্যন্ত কবুল করো, এবং মাদ্রাসার যতগুলো হাজত আল্লাহ তোমার গায়েব থেকে, তোমার আরশ আজিম থেকে, তোমার কুদরতি ভান্ডার থেকে তুমি পূরণ করে দাও। বলেন আমিন। এবং মাদ্রাসার শিক্ষকরা যারা আছে এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে তুমি আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, এদের চাওয়া পাওয়া আল্লাহ তুমি পূরণ করে দাও। বলেন আমিন। ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ ছাত্রদের হক্কানি আলেম হিসেবে কবুল করো, এবং মাদ্রাসার প্রতিবেশী আশেপাশে যারা আছে, যারা সহযোগিতা করছে আল্লাহ এদেরকে কবুল করো। বলেন আমিন। আর আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী আযাব মাদ্রাসা এবং মাহফিল ইসলামে তুমি আল্লাহ মাফ করে দাও। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।